কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনো অধরা অভিযুক্ত দেশরাজ সিং। হন্যে হয়ে তাকে খুঁজছে পুলিশ। পুলিশের অনুমান গা ঢাকা দিতে উত্তরপ্রদেশে পালিয়েছে দেশরাজ। সূত্রের খবর, খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায় অভিযুক্ত। সেখানে স্টেশনে সিম সহ মোবাইল ফেলে দেয়। বরাকর থেকে ফের আসানসোলে ফিরে আসে। বাঘ এক্সপ্রেসে চেপে উত্তরপ্রদেশে রওনা দেয়। অভিযুক্তের খোঁজে কৃষ্ণনগর পুলিশের বিশেষ টিম গেছে উত্তরপ্রদেশে। অন্যদিকে পুলিশি তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশ রাজ্যে অপরাধ জগতের হাতে খড়ি অভিযুক্ত দেশরাজ সিংয়ের। যুবকের পরিবারের সদস্যদের হাত ধরেই অপরাধ জগতে পদার্পণ। জানা গেছে, অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিং বিএসএফে কর্মরত, কিন্তু তার জ্যাঠতুতো ভাই দঙ্গল সিং ও মঙ্গল সিং দেউরিয়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে তারা। এমনকি দেশরাজ মাঝে মধ্যে বাড়ি ফিরলেই তার আরেক ভাই নিতিন প্রতাপ সিং এর সঙ্গে উত্তরপ্রদেশের দেউরিয়া এলাকায় মস্তানি করত বলেও অভিযোগ। পরিবার থেকে মস্তানি ও দাদাগিরির শিক্ষা পাওয়ায় কাঁচরাপাড়ায় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার সময় সেখানেও সহপাঠীদের মারধর করত। সেই কারণেই তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর এলাকার সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশা শুরু করে। তাদের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল বলে মনে করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠান্ডা মাথা নিখুঁত পরিকল্পনা করে খুনের পর উত্তরপ্রদেশেই গা ঢাকা দিয়েছে সে। সেখানে তার পারিবারিক প্রভাব থাকতেই তাকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। ঈশিতার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল দেশরাজ। বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলে বাবাকে জানিয়েছিল সে। তবে কি সম্পর্কে চিড় ধরতেই খুনের পরিকল্পনা? সূত্র খুঁজছে পুলিশ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।